বন্ধুরা ইউটিউবে সকল বন্ধুকে শুভেচ্ছা ও ভালোবাসা আমার তরফ থেকে রইল তোমাদের। কেমন আছো? তো অনেক দিন হয়ে গেছে ইউটিউবে ভিডিও ছাড়তে পারছি না, আর টাইম পাচ্ছিলাম না। তো আজকে বাড়িতে রয়েছি, তো যাই হোক, তো বাড়িতে রয়েছি, কি করব না করব কিছু বুঝতে পারছিল না। তাই ভাবলাম যে এত গরম পড়েছে, তো কি করে যায়। তো মা বলে একটা কাজ কর, তো লস্যি বানা। তো আজকে আমি লস্যি বানাবো, আমি আমার হাতেই বানাবো লস্যিটা, আর খাবো কেমন লাগছে সেইটাও দেখাবো। আর কি করে লস্যিটা বানালাম, কিভাবে তৈরি করলাম, সেটাও তোমাদেরকে তুলে ধরবো আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের দই লস্যি, সেটা তোমাদেরকে শেয়ার করব। চলো শুরু করা যাক। তো বন্ধুরা, যখন আমি লস্যিটা বানাচ্ছিলাম তখন কিন্তু মা আমাকে একটু হেল্প করে দিল। প্রথমে একটা পাত্রের মধ্যে আমি একটু ঠান্ডা জল দিয়ে দিলাম, আর একটু বরফ দিয়ে দিলাম, আর সাথে ছিল একটু দই, টক দই, সেটা দিয়ে দিলাম, আর একটু গন্ধরাজ লেবু দিয়ে দিলাম। ঠিক আছে, সব কিছু একত্রিত করে তারপর ওর মধ্যে রেডি করলাম। ঠিক আছে, দই বলো, লেবু বলো, চিনি বলো, সমস্ত কিছু দিয়ে তারপর আমি এটাকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো। তারপর ওটা ঠান্ডা হবে, তারপর একটু নেড়ে চেড়ে আমরা খাবো। তো ততক্ষণে আমি কি করলাম যে সব কিছু রেডি ফেডি করে নিয়ে তোমাদেরকে দেখালাম। এবার দেখাচ্ছি, দেখো লেবুটা, ওই যে লেবুটা আনা হয়েছিল, লেবুটাও ওর মা একটু চিপে দিয়ে দিল। এবার কিন্তু এবার মা ওটাকে নাড়বে, একটু ডালের কাটা দিয়ে নাড়বে, নেড়ে নিয়ে তারপর ওটা ফ্রিজে রেখে দেবে। তো যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি, আমি যতটা পারলাম শেয়ার করলাম তোমাদেরকে। তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবে। এর মধ্যে কিন্তু তোমার চিনি বলো, লেবু বলো, দই বলো, হালকা নুন বলো, সব কিছু দিয়ে দিয়েছে। এবার কিন্তু এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে তারপর ফ্রিজে রেখে দেওয়া হবে। তো আমি কিন্তু এটা তোমাদেরকে শেয়ার করলাম। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আমাদের দই লস্যিটা। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, একটা কমেন্ট করতে ভুলো না, আর আরও শেয়ার করে দিতে আমাকে সাহায্য করবে। এরকম আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে আমি দেখাতে পারবো এবং তুলে ধরতে পারবো আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো দেখতে পাচ্ছ লস্যিটা অলরেডি রেডি হচ্ছে। তো মা ডালের কাটা দিয়ে নাড়ছে, ওটাকে নেড়ে নিয়ে এটাকে ফ্রিজে রেখে দেবে। চলো দেখা যাক। এটা এবার কমপ্লিট হয়ে গেছে, তো এটাকে এবার ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা হবে, তারপর এটাকে খাবো। ঠিক আছে, যখন খাবো তখন গ্লাসে ঢালবো, ঢেলে নিয়ে তোমাদেরকে দেখাবো কীরকম লাগছে, কীরকম বানিয়েছি, কীরকম টেস্ট হয়েছে, তো সেটা তুলে ধরবো। আর সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের দই লস্যি। হ্যাঁ বন্ধুরা, তো আমরা যে পাত্রের মধ্যে লস্যিটাকে বানিয়েছিলাম, তো এই পাত্রটা ফ্রিজের ভিতরে ঢুকছিল না, অনেক বড় পাত্র ছিল, যেহেতু ডিপ ফ্রিজ তো ঢুকছিল না। তো পাত্রটাকে চেঞ্জ করে আবার অন্য পাত্রের মধ্যে ঢালা হলো লস্যিটাকে, তারপর ডিপ ফ্রিজে রাখা হলো। এবার তারপর ঠান্ডাও হয়ে গেল, তারপর আমি লস্যিটাকে আবার বের করলাম, কাচের গ্লাসে ঢালা হলো, তারপর খাওয়া শুরু করব। আর তোমাদেরকে সঙ্গে জানাবো কেমন হলো না হলো। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা, শুভ বিকেলের শুভেচ্ছা ও ভালোবাসা রইল। তো লস্যিটা রেডি হয়ে গেছে, এবার ফ্রিজ থেকে বের করব, খাবো। তো আমি নিজের হাতে বানিয়েছি, যতটা পেরেছি করেছি। আমি কি আর বানাবো, আমি যতটা পারি করি। আমি তো আর ঘরের কোনো কাজ করি না, যা করে আমার মা করে, আমি বানাই, মা করে আর আমি খাই। তবু আমি চেষ্টা করি করার জন্য। তো যতটা পেরেছি করেছি। আর পাশে মাঠে খেলা হচ্ছে, দেখতে পাচ্ছি চিল্লামিল্লি হচ্ছে। আর দেখো লস্যিটা বানিয়েছি, তো এবার ঠান্ডা। খুব ভালো হয়েছে। এই গরমকালে, এত তীব্র গরমকালে এই ঠান্ডা ঠান্ডা লস্যি খাওয়ার মজাটাই আলাদা। এই গরমকালে, এই এত গরমের মধ্যে এই লস্যি খাওয়ার মজাটাই আলাদা। আমি কিন্তু লস্যি বানাতে পারি না, তো দোকানে খাই। তো যাই হোক, বাইরে রাস্তাঘাটে যখন দোকানে খাই তখন দেখে দেখে একটু শেখা। তো যতটা পারলাম করলাম। আর অ্যাকচুয়ালি আমার ইউটিউবে কোনো ভিডিও ছাড়াই হচ্ছে না, তো কি করব, তো কিছু তো করতে হবে। আর প্রচণ্ড গরম পড়ে গেছে, আর সহ্য হচ্ছে না। বৃষ্টির তো কোনো ছোঁয়াছাই কিছুই নেই, আর টুকটাক বৃষ্টি হচ্ছে।
তো ভাবলাম যে একটা লস্যি বানানোই যায়। তো লস্যি ভিডিওটা তোমাদেরকে শেয়ার করলাম। তো আমার ইউটিউবে যারা আছো তাদেরকে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, তারা আমাকে অনেক সাপোর্ট করে আমি জানি। তো খুব ভালো লাগলো। আর লস্যি খেতে খেতে তোমাদের সাথে একটু আড্ডাও হয়ে গেল। পুরোটা খেয়ে ফেললাম, মনটা পুরো জুড়ে গেল। যাই হোক, এবার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল, পুরো ঠান্ডা হয়ে গেল, পেট পুরো ঠান্ডা হয়ে গেছে। তো আজকের ছিল ভিডিওটা এটাই। তো একটা টপিক দিলাম, তো এরকম টাইপের আরও টপিক নিয়ে আসবো তোমাদের সামনে। তো আমার চ্যানেলের নাম তো জানোই, ব্লগ স্টার দেওয়া। এছাড়া আমি ফেসবুকে করি, তো আমার ফেসবুকে যেতে পারো। তো যারা আমার ফেসবুকে আছো জানো তো, ব্লগার দেওয়া, অবশ্যই পাশে থাকবে। এরকম ভালো ভালো কন্টেন্ট তোমাদেরকে তুলে ধরবো, আর আমাকে সাপোর্ট করো ও আরও ভালোবাসা দাও, আমিও ভালোবাসা দেবো। ভালো তাকেই বাসো, ভালোবেসে ভালোবাসায় বেঁধে রাখে যাকে। ঠিক আছে, ভালো তাকেই বাসো, ভালোবেসে ভালোবাসায় বেঁধে রাখে যাকে। তো আজকে ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেখাবার জন্য। আজকের মতো নমস্কার, ভালো থাকবে। তোমার দিন এবং রাত্রিগুলো, প্রত্যেকটা মুহূর্তগুলো শুভ হোক। নমস্কার।